আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে কিন্তু ৪ই আগস্ট। আজকের দিন আমার বড় মেয়েটা আমার প্রথম মা ডাকা অনুভব করিয়েছে। যেই সেই মেয়েটা দিন দিন অনেকটা সময় পার হয়ে গেছে। মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে। তো আজকে সেই দিন যে ৪ই আগস্ট আমার মেয়েটার বার্থডে। তো আজকে ১৮তম বার্থডে। তো মোটামুটি সবসময় ওর বার্থডেটা পালন করি। হয়তো বড় করে না, কিন্তু ছোট করে করলেও নিজেরা ঘরোয়াভাবে সবাই মিলে একসাথে নিজেরাই করি। যে যেখানে আছে সব কিছু মিলিয়ে একটা ছোট্টখাটো একটা ঘরোয়াভাবে আয়োজন করি। তো আমার মেয়েটা কিন্তু জানে না আজকে ওর জন্য বার্থডে করব। তো সবকিছু মিলিয়ে ও কিন্তু সত্যিই জানে না ও বাড়িতে নেই। তো আমি সবকিছু মিলিয়ে আমি ঘরে কিন্তু একাই ও আসার আগে আমি চেষ্টা করব আমি ঘর গুছিয়ে ফেলবো, এবং যা আছে কেক রান্নাবান্না আমি সব করব ও আসার আগে। যেমন ওর সত্যি একটা সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা ছিল। তো আমি সেই সারপ্রাইজটা দিব বলে কিন্তু আমি এগুলি আস্তে আস্তে সকাল থেকে রান্না করেছি, কিন্তু সব ভিডিও আপনাদের সাথে হয়তো তুলে ধরতে পারবো না, অল্প অল্প করি। তো প্রথমে কিন্তু আমি যে কেকটা বানিয়েছিলাম কার কাছে কীরকম লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ভালো একটা কমেন্ট করবেন। তো আমি সে আশায় থাকি। আসলে এখানে কিন্তু যেহেতু আমার ছোট ছেলেটা অনেক পরিমাণ বিরক্তকর, ওকে নিয়ে আমার সব কাজ করতে হয়। আর মানে বোঝাতে পারবো না, ও যত কাজ দেখি, যখনই কাজ দেখি তখনই ও আমাকে প্রচুর পরিমাণ বিরক্ত করে। যে কোনো কাজ সঠিকভাবে করতে পারি না। তো এখন কেকটা যখন বানিয়েছিলাম তখনও ও ছিল, মানে একটা করলে আরেকটা সমস্যা হয়, এজন্য আর কি এত ভিডিও করতে পারি, শর্টকাট আপনাদের সাথে ভিডিওটা তৈরি করলাম। তো আমার কিন্তু কেকটা তৈরি করে তারপর যে প্রসেসিং করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করিনি, তবুও যতটুকু পেরেছি শেয়ার করলাম। আর এইদিকে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে প্রায় তখন, মানে 4:30 বাজে। তখন আমার মেয়ে এখনও আসেনি, যেহেতু ওর মাদ্রাসায় ও একজন টিচার। আর তাছাড়া আজকে আবার ওর ওই যে বান্ধবীর সাথে একটু দেখা করতে যাবে আমাদের পাশের বিল্ডিংয়েই। তো ওই জন্য দেরি হয়েছে। আর আমিও এই সুযোগে সব কিছু ঘরে করেছি। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এতক্ষণ এটা ফ্রিজে ছিল, তো এখন নামিয়ে নিয়ে আসছি। আর এই তো আমার ছোট বোন এটা নিজেই সাজাচ্ছে যতটুকু পারছে, ঘরের যা ছিল তা দিয়ে। এরকম কোনো কিছু না যে আমার বাহির থেকে কিছু কিনে আনতে হয়েছে। ঘরে যা ছিল তা দিয়ে আমরা কিন্তু ছোট্টখাটো একটা অনুষ্ঠান করলাম। আর এই তো একটা ছোট্ট বাবু, এটা আমার মেয়ের স্টুডেন্ট। ও তো অনেক খুশি। ওর মানে ও তো এরকম হয়তো অনুষ্ঠানে খুব কম যাওয়া হয়। তো বাবুটা খুবই খুশি ছিল। আর এই তো আমার বোনের ছেলে আর আমার ছেলে, মেয়ে। তো সবাই একসাথেই হয়েছি। আর এরকম কিছু কথা কি, মানে নিজেদের ভিতরেই যাই করি, হয়তো আপনাদের চোখে অনেকেই কমেন্ট করবেন, আপু এটা কী করেন, ওই সেই হয়তো বলতে পারেন। কি বলবো, এটা ঘরে তো বাচ্চা মানুষ, হয়তো সামনের বছর কি হবে জানি না। তো নিজেরাই পালন করতেছি, এরকম কোনো কিছু না। নিজেরা একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবেই। আর এখন পর্যায়ে এসে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিলাম, দয়া করে একটা লাইক করে দিবেন। তো আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন, ওর যেন ওর সামনে যে সময়টা দিনগুলো যেন ভালো কাটে, ভালো একটা পরিবেশে যেতে পারে, ভালো একটা মানুষের সাথে যেন আল্লাহ তাআলা মিলিয়ে দেন। কারণ সামনের বছর কি হবে জানি না, একটা সেকেন্ডের কারণ কোনো ভরসা নেই। তবুও চেষ্টা করছি যে আল্লাহ তাআলা আমাদের যেন ভালো রাখে, এটা সবসময় দোয়া করি। ভালো থাকার সবসময় একটু চেষ্টা করি। তো ওর জন্য একটু বিশেষ করে দোয়া রইল আপনাদের কাছে, অবশ্যই দোয়া করবেন। আর আমি যতটুকু পেরেছি হয়তো ততটুকুই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই তো এখন সবার ভিডিও ধারণ করিনি, যেহেতু এখানে আমার মেয়ের তারপর ছেলের অনেক স্টুডেন্ট ছিল, হয়তো এগুলি দেখাতে আমার ভালো লাগে না। আর এই জন্যে আমি দেখাইনি। অনেক মানে যেটা সত্য কথা বলতে, যে আছে না যে দেখাবো, এরকম কাউকে দেখানোর আমার ইচ্ছা ছিল না, বা কারো দেখানি, মানে নিজের মানুষ ছাড়া আমি অতিরিক্ত কাউকে দেখাচ্ছি না।
তো যদি এখানে কোনো কথা ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমাদের চেয়ারম্যান সাহেব বসে খাচ্ছে। এখানেও এই টেবিলে অনেকের বসিয়ে দিয়েছিলাম আর অনেকের খাটের উপরে বসিয়ে দিয়েছি। তো আর আমি কিন্তু মানে দেখেন এ তো মানে আমার ছোট বোনের ফ্রেন্ড বান্ধবী, তো আবার এই গিফটটা নিয়ে আসছে। কিন্তু আশা করিনি, আর এগুলি আমি পছন্দ করি না, কিন্তু এখন নিয়ে আসছে, বললো হয়তো মাইন্ড করবে, তারপরও কেয়ার করার। যাই হোক, চয়েসটা কিন্তু অনেক সুন্দর, তাই না? সত্যি মানে খুবই সুন্দর একটা জিনিস, মানে কাজটাও খুব সুন্দর। আর যেহেতু এটা পাইরেক্সের, মোটামুটি ভালো দামই হবে। তো নিয়ে আসছে, আর কি করার, ভালো বললেও সমস্যা হবে, খারাপ বললেও সমস্যা হবে, এই জন্য কিছুই বলি নাই। আর এটা আমার এক বোন, মানে আরেকটা খালাতো বোন এসেছে, উনি আবার এই গিফটটা দিয়েছে। আলহামদুলিল্লাহ, দুজনের গিফটটাই কিন্তু অনেক সুন্দর। আর ছোট্ট ছোট্ট জিনিস গিফট কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু আশার বাহিরে সব কিছুই। তো এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।